নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোয়ার ফেমাস এগ কারি রেসিপি। এটা বানানো খুবই সহজ আর বাড়িতে অনায়াসে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করা যায়। সবার প্রথমে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। এখানে দিয়ে দেব 2 ছোট চামচ ধনে, আর দিয়ে দেব 1.5 ছোট চামচ জিরে। একটু নাড়াচাড়া করে নেব এগুলো। এবারে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে 1 ছোট চামচ পোস্ত। এবারে এগুলো একটু ভেজে নেব সবগুলো ভালো করে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এগুলো। আর দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। একটু নেড়ে নেব এগুলো। এবারে দিয়ে দেব 1 চামচ আদা রসুন থেতো করা। নারকেল আর আদা রসুনটা একটু ভেজে নেব আবার। ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো মিক্সারে ঢেলে সামান্য জল দিয়ে এগুলো পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেব কিছু কারি পাতা, আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2টো টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে টমেটোটা এবার এখানে দিয়ে দেবো যে পেস্ট করা মশলা বানিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে দেব আবার। এবারে দিয়ে দেব হলদি, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব আবার। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব জল। প্রথমে মশলা ধোয়া বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দেব, আর তারপরে দিয়ে দেবো আর 1 গ্লাস জল। এবার ভালো করে মিশিয়ে দেব সবগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দেব। এবার নাড়াচাড়া করে দেবো আবার একটু। এবার এখানে অ্যাড করব 1/2 বাটি নারকেলের দুধ, আর 2 চামচ তেঁতুলের পাল্প।
মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার 2-4 মিনিট ফুটতে দেব। আর অন্যদিকে একটা প্যানে আমি সরষের তেল গরম করে নেব। একটু সামান্য হলদি দেব, আর এবার এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডিমগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। ডিমগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকা দিয়ে আবার 2-4 মিনিট রান্না হতে দেব। 2-4 মিনিট পর এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের গোয়ার ফেমাস এগ কারি রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো, আর লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।